চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 14 এপ্রিল বিকাল 4 ঘটিকার সময় হাজীগাঁও বরুমছড়া স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাহফুজুর রহমান, ১ নং ফুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিমা আক্তারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আব্দুল্লাহ কবির লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খুরশেদুল আলম, বাঁশখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত রশিদ চৌধুরী, বাঁশখালী উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শওকত হোসেন ফিটু, রাশেদ আলী, মাহবুবুল আলম, বখতিয়ার উদ্দিন, আনসারুল হক চৌধুরী আদিব, মনির চৌধুরী, মাহমুদুল ইসলাম বদি, মনসুর আলম, মোহাম্মদ নোমান, মোহাম্মদ ওসমান, এম মিজানুর রহমান, নুরুল আলম, আনিসুল হক, হোসাইন মাহমুদ, মোহাম্মদ শিফু, জিয়াউদ্দিন আরিফ, ইমরান মাহমুদ রোমান, এস.এম. জিহাদ সহ আরও অনেকেই। উক্ত স্মরণ সভায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আমি মহান আল্লাহ তাআলার কাছে সবসময় আমার নামাজে আমার মোনাজাত আমি রাখবো। আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। যে আমার বাবা আমার জন্য এটা করেছে, আপনার বাবা খুব ভালো লোক ছিলেন। তখন আমাদের আব্দুল্লাহ কবির লিটন সেলিম ভাই দিন পর্যন্ত সুসংগঠিতভাবে আগামীর লক্ষ্যে আগামী আসলে আমি যখন আলহাজ আব্দুল্লাহ কবির লিটন ভাইয়ের গ্রুপ করা শুরু করেছি, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের অভিভাবক, বাঁশখালীর উন্নয়নের রূপকার, ওনার নেতৃত্বে আমরা করেছি। আজকে সেই জসিম ভাই পিছনে ছবি হয়ে আমাদের দিকে তাকিয়ে। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা জনাব মাহবুবুর রহমান চৌধুরী ভাই, অনুরোধ জানি আলহাজ আব্দুল্লাহ কবির লিটন নেতৃত্বে বাঁশখালীকে আরো সমৃদ্ধ মধ্যশ্রী অফিসার, মিশ্র অফিসার, দারোয়ান, প্রিয় যুক্ত আছেন সবার সাথে বন্ধু করবেন না, বন্ধু রাখলেন বলতাম না। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সবসময় হাসি মুখে নেতা কর্মীদের সাথে সদালাপ করতে দলের কার্যক্রম নিয়ে এলাকায় করে গেছে। সর্বশেষ উনি সারা বাঁশখালীতে না স্বামী স্ত্রীর অনেক দ্বন্দ্ব বিবাদ, চট্টগ্রাম নারী ও শিশু বোর্ডের অনেক মামলা হইতো, উনি খবরাখবরই না বাঁশখালী। যা হবার তো হয়ে গেছে, তারপরে নিরাশ হলে চলবে না। যেটা আবার নতুন করে কোনো কিছু সংযোজন করার কিছু নেই। আমি শুধু একটা কথাই বলবো, পৃথিবীতে কিছু কিছু ক্ষণজন্ম মানুষ আছে, জসিম তাদের মধ্যে একজন ছিল। সদা হাস্যোজ্জ্বল